কারেন্ট ফিলিং ফর ইয়োর পার্সন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। চলো দেখে নিই কারেন্ট ফিলিং কী আছে তোমার পার্সনের, কী আছে তার কারেন্ট ফিলিং, কারেন্ট থটস, কারেন্ট ভাবনা চিন্তা, যেটা সে তোমার থেকে হাইড করছে, যেটা সে তোমাকে বলতে চাইছে না। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, সব থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি আছে আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং ফর ইয়োর পার্সন। কি আছে তোমার পার্সনের কারেন্ট ফিলিং, কারেন্ট থটস, কারেন্ট ভাবনা চিন্তা তোমাকে নিয়ে। টাইম, ওকে, ওকে, সিস, শ্যাডো সাইড, ওকে, রিগ্রেট, ওকে, চলো একটু দেখে নিই। Thank you so much universe. Clarify time, clarify universe, please guide করো আমার ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিং কি আছে, টাইমিং কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ইয়েস, টাইম, এখানে টাইম এবং 6 অফ পেন্টিকলস রিভার্স এসেছে। তো এখানে সেই ব্যক্তি কোনো না কোনো সিচুয়েশান বা সে তোমার মানে তুমি তাকে দিয়েছো কোনো না কিছু, সময় হোক, কেয়ার হোক, যাক যে কোনো ক্ষেত্রে টাইম দিয়েছো, সময় দিয়েছো, কেয়ার দিয়েছো, সমস্ত কিছুর দিক থেকে তুমি সব সময় ইকুয়ালি দিয়েই গেছো, কিন্তু গিভ অ্যান্ড টেক হিসেবে কিছু পাওনি। মানে তুমি তোমার লাইফে সমস্ত কিছু, সমস্ত সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করেও কিন্তু তুমি নিজেকে ইমপ্রুভ করেই চলেছো বা তুমি দিয়ে গেছো, কিন্তু সেই ব্যক্তি সঠিক সময়ে সে কোনো কিছুই তোমার জন্য সঠিক কিছু করেনি। এটা তার মনে হয়েছে এই মুহূর্তে, তার এটা সে বুঝতে পারছে যে শুধুমাত্র সে, তুমি তাকে যা কিছু যেভাবে নিজের সমস্ত কিছুর ক্ষেত্রে যেভাবে তার কাছে নিজেকে ইমপ্রুভ করেছো, তো সে কিন্তু সেই কাজটা কখনো করেনি। সে তোমাকে সঠিকভাবে কোনো কিছু বা কোনোভাবেই তোমাকে না কোনোভাবে সম্মান হোক, কেয়ার হোক, ভালোবাসা হোক, যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু তোমাকে দেয়নি। এটা কিন্তু সে রিয়েলাইজ করছে এই মুহূর্তে, তার এটা কিন্তু ফিল হচ্ছে যে সে সে তোমাকে টাইম টু টাইম সমস্ত কিছুর দায়িত্ব, তুমি নিজের দায়িত্ব কর্তব্যের প্রতি সবসময় যেটুকু করেছো 100% দেওয়ার চেষ্টা করেছো, কিন্তু সে তার নিজের দায়িত্ব, নিজের কর্তব্য বা নিজের যেটা করণীয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সবসময় সে নেগলেসি করে গেছে। সে কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করেনি। এটা তার মধ্যে একটা রিগ্রেট রয়েছে বা এটা তার খারাপ লাগা রয়েছে, যেটা সে হাইড করতে চাইছে। সে যতই নিজেকে শো আপ করুক, ভালো দেখাক, কিন্তু তার মধ্যে কিন্তু এটা রয়েছে যে সে যেটা করেছে বা তোমার সাথে যা কিছু অন্যায় করেছে সেটা সে ঠিক করেনি, এবং তুমি তোমার জায়গা দিয়ে 100% করে গেছো। এটা তার রিয়েলাইজ হচ্ছে, সে বুঝতে পারছে। সোল কন্ট্রাক্ট, থ্যাংক ইউ সো মাচ গাইড ইউনিভার্স, প্লিজ গাইড করো সোল কন্ট্রাক্ট কী আছে। সোল কন্ট্রাক্ট এবং দ্য এম্পারার, এখানে কিন্তু তার এটা ফিল হয়েছে যে কোনো না কোনো সোল টু সোল কোনো না কোনো কন্ট্যাক্ট তোমার সাথে তার রয়েছে। দূরে গিয়েও কিন্তু তাই সে কিন্তু তোমাকে ভুলতে পারে না, বা তার মনের মধ্যে তুমি কোথাও না কোথাও রয়েই গেছো। এখানে সোলের একটা মানে যে আমাদের যে সোলের যে জার্নি, পাস্ট লাইফ থেকে কোনো না কোনো কন্ট্যাক্ট তোমাদের প্রতি রয়েছে, সেটা কোনোভাবে সে ফিল করতে পারছে, বা সে এটা বুঝতে পারছে যে সে চাইলেও কিন্তু ভুলতে পারবে না, কারণ এখানে মানে সোল এতটাই ডিপলি তোমরা সোল টু সোল কানেক্টেড, যেখানে সে দূরে থেকেও ভুলতে পারছে না।
তোমার এনার্জি, তোমার পিওরিটি, তোমার কেয়ার, এগুলো কিন্তু সে ফিল করতে পারছে দূরে থেকেও, সে কিন্তু ভুলতে পারছে না। তার জন্যই কিন্তু ফিল করছে যে সোল টু সোলের একটা কন্ট্যাক্ট তোমাদের রয়েছে, পাস্ট লাইফের কোনো না কোনো কন্ট্যাক্ট তোমাদের রয়েছে, এটা কিন্তু সে ফিল করতে পারছে বা বুঝতে পারছে। ওকে, অবসেস ক্ল্যারিফাই ইউনিভার্স, অবসেস ক্ল্যারিফাই ইউনিভার্স। ওকে, অবসেস অ্যান্ড দ্য সান। এখানে কিছু ভুল, কিছু মিসিং এনার্জি এখানে স্ট্রং আসছে, যে মিসিং এনার্জি কোনো রকম মিস তো সে করছেই, নিজের ভুল বা নিজের যা কিছু করেছে সেখানে কিন্তু প্রচুর একটা তার জন্য কিন্তু তার মধ্যে প্রচুর রিগ্রেট আছে, খারাপ লাগা রয়েছে। মানে তুমি একটা এমন একটা ব্রাইটনেস বা এমন একটা যেখানে তুমি নিজেকে সমস্ত তোমার মধ্যে যে এনার্জি রয়েছে সেটা অন্য কারোর মধ্যে সেরকম এনার্জি নেই, যেখানে পিওরিটি রয়েছে, যেখানে ডিভাইন ব্লেসিংস রয়েছে তোমার মধ্যে। এবং তুমি সমস্ত সিচুয়েশানের মধ্যে দিয়েও নিজেকে সেই সব সিচুয়েশান থেকে ওভারকাম করা বা নিজের এনার্জিকে পিওর করা, নিজেকে হিল করা, সমস্ত সিচুয়েশানের থেকে নিজেকে ইমপ্রুভ করা, এই সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স যেভাবে তোমার লাইফে হয়েছে সেটা তার কারণেই, সেটা কিন্তু সে কোনো না কোনোভাবে রিয়েলাইজ করেছে। তার মধ্যে প্রচুর মিসিং এনার্জি রয়েছে, প্রচুর রিগ্রেট রয়েছে, খারাপ লাগা রয়েছে। ওকে, কারণ তুমি দ্য সান, তোমার পিওরিটি, তুমি যেভাবে নিজের এনার্জিকে পিওর করে চলেছো, এবং তুমি সমস্ত ক্ষেত্রে যেভাবে নিজের পিওরিটিটাকে ফলো করো, ক্যারি করো, সেখানে সে যেটা করেছে সেটা অন্যায়, সেটার জন্য তার মধ্যে কিন্তু প্রচুর একটা গিল্ট ফিল হয়। ওকে, প্রচুর কিন্তু একটা গিল্ট ফিল হয়, নিজের মধ্যে একটা খারাপ লাগা ফিল হচ্ছে। শ্যাডো সাইড ক্লারিফাই ইউনিভার্স, শ্যাডো সাইড, থ্যাংক ইউ ডিয়ার ডিভাইন এনার্জি, শ্যাডো সাইড ক্লারিফাই ইউনিভার্স, শ্যাডো সাইড। 4 অফ পেন্টিকলস এবং শ্যাডো সাইডকে দুটো নিলাম, 2 অফ কাপস এবং 4 অফ পেন্টিকলস। সে ব্যক্তি এটা বুঝতে পারছে যে তোমার যা কিছু তাকে তুমি খুব যত্নে আগলে রাখতে পারো। তোমার মধ্যে এমন একটা নেচার রয়েছে, একটা মাদারলি নেচার রয়েছে, একটা যেখানে মাতৃসুলভ একটা নেচার, কেয়ারিং, ভালোবাসা সমস্ত দিক থেকে। তো সেই তোমার মধ্যে সেই নেচারটা তাকে ভীষণ ভাবায়। এবং এখানে তার যে নিজের যে একটা খারাপ অভ্যাস, তার যে ব্যাড হ্যাবিটস, যা কিছু তার মধ্যে একটা খারাপ কিছুর মধ্যে এই সমস্ত কিছুকে সে দূরে ঠেলে দিয়েছে, সেগুলোর জন্য কিন্তু তার নিজের ডার্ক সাইডটা বা নিজের খারাপ লাগাটা বা নিজের খারাপ অভ্যাসটাকে সে বুঝতে পারছে, যে তার নিজের ভুলের জন্য আজকে তার জীবনে একটা ডার্কনেস এসেছে, একটা অন্ধকার এসেছে। সে কিন্তু এই মুহূর্তে কোনো না কোনো এমন একটা সিচুয়েশানে রয়েছে যেখানে সে মানসিকভাবে ভীষণভাবে ডার্কনেসের মধ্যেই রয়েছে বা ভীষণ নেগেটিভ রয়েছে। সে যতই নিজেকে হাইড করুক না কেন, তার ডার্কনেসটা কিন্তু সে জানে তার নিজের জীবনের কোথায় খুশি, কোথায় আনন্দ, কোথায় ভালো লাগা, কোথায় ভালো থাকা, সেই এনার্জি কিন্তু সে ফিল করতে পারে। তো তার মধ্যেই কিন্তু সেই ডার্কনেস কিন্তু রয়েছে, এবং সে নিজের ডার্কনেসের কারণে, নিজের ব্যাড হ্যাবিট, নিজের খারাপ অভ্যাসের কারণে, নিজের খারাপ চয়েসের কারণে বা খারাপ হ্যাবিটসের কারণে সে কিন্তু একটা পিওর সোল বা পিওর এনার্জিকে সে হার্ট করেছে। 2 অফ কাপস সেখানে কিন্তু হার্ট করেছে প্রচুর। তো তোমার সাথে যে অন্যায় করেছে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে, তার এই ইগো, তার নিজের খারাপ অভ্যাস, তার ইগো, তার নিজেকে এতটাই সে নিজেকে প্রায়োরিটি দিয়েছিল যে অন্য কাউকে গুরুত্ব না দেওয়া, এই জিনিসগুলোকে আজকে তার জীবনে কিন্তু একটা ডার্কনেস এনে দিয়েছে, অন্ধকার এনে দিয়েছে, যেখানে সে এইটা ফিল করতে পারছে যে তুমি ভীষণ পিওর, এবং তুমি নিজের মানে তোমার মধ্যে যে মাতৃসুলভ নেচার রয়েছে এটা ভীষণ পিওর। তুমি একটা পিওর সোল বা পিওর, যেখানে সমস্ত দিক থেকে একটা পিওরিটি রয়েছে, এটা সে ফিল করতে পারছে এই মুহূর্তে। দ্য রিগ্রেট, ক্লারিফাই রিগ্রেট ইউনিভার্স, প্লিজ গাইড করো,
ক্ল্যারিফাই রিগ্রেট, ক্ল্যারিফাই ম্যাজিশিয়ান। সে তার নিজের ভুলের জন্য ভীষণ পস্তাচ্ছে এই মুহূর্তে, বা এমন কোনো সিচুয়েশানে তার নিজের এই সমস্ত কর্মের কারণে সে এমন কোনো সিচুয়েশানে ফেসেছে, বা এমন কোনো সিচুয়েশান সে ফেস করেছে, সেই সিচুয়েশানে না পারছে কাউকে কিছু বলতে, এবং না পারছে কোনো রকম নিজের লাইফটাকে চেঞ্জ করতে। তার জন্যই তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ রিগ্রেট রয়েছে, খারাপ লাগা রয়েছে, নিজের মধ্যে প্রচুর একটা হতাশাগ্রস্ত সিচুয়েশানের মধ্যে সে রয়েছে। তার মানসিক স্থিতির মধ্যে প্রচুর কিন্তু নেগেটিভিটি রয়েছে। ওকে, সো এখানে দ্য ম্যাজিশিয়ান সে চাইছে এই সিচুয়েশান থেকে একটু ফ্রি হতে। সে চায় যে তার সে যেন এই সিচুয়েশান থেকে ফ্রি হয়ে যায়, বা তোমার সাথে সে যা করেছে সেটার থেকে সেটা রিকভারি হয়ে যায়, সেটা ঠিক হয়ে যায়। কারণ তার নিজের করা কর্মের জন্য সে কিন্তু রিগ্রেট ফিল করে, সে কিন্তু নিজের অপরাধ বোধ ফিল করে নিজের মধ্যে। সে ফিল করে যে সে যেটা করেছে সেটা ভুল, সেটা অন্যায় করা হয়েছে। তো এটা কিন্তু তার মধ্যে রয়েছে, এবং সে চাইছে যে ম্যাজিশিয়ান okay. Thank you so much, universe. Thank you, dear divine energy. Thank you so much. Clarify universe, please guide God. Thank you so much. সে ফিল করতে পারে তোমার সাথে করা অন্যায়গুলো, সে ফিল করতে পারে তোমার সাথে করা অপরাধগুলো, সে কিন্তু সেগুলোকে ফিল করতে পারছে, এবং সেই খারাপ লাগাগুলো বা তার খারাপ কর্মগুলোকে সে কিন্তু হিল করতে চাইছে। তো এখানে তার মধ্যে কিন্তু নিজের ভুল বুঝতে পারা, নিজের ভুলের জন্য নিজের গিল্ট ফিল হওয়া, সমস্ত সিচুয়েশানকে কীভাবে নিজে খারাপ করেছে, নিজের খারাপ গুণগুলোকে বুঝতে পারা, এই সমস্ত ফিলিং কিন্তু তার মধ্যে থেকে উঠে এসেছে। এবং সে চাইছে যে এই সিচুয়েশানটা হিল হোক, বা এই সম্পর্কটা হিল হোক। তো এটা তার ইন্টেনশন, এটা তার কারেন্ট ফিলিং রয়েছে তোমাকে নিয়ে। দেখবো ইউনিভার্স কী চায়। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিভাইন এনার্জি। ইউনিভার্স কী চায়, কী মেসেজ আছে এই রিডিংয়ে ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো কী মেসেজ রয়েছে ইউনিভার্সের, কী মেসেজ রয়েছে। জাজমেন্ট, ইয়েস, জাজমেন্ট পাস করা হচ্ছে তোমার লাইফে। ওকে, দ্য চ্যারিয়েট, জাজমেন্ট, টু অফ ওয়ান্স। এই সিচুয়েশান থেকে ফ্রি হতে চলেছ, বা এই সিচুয়েশান হিল হতে চলেছে, এই সিচুয়েশানকে ডিভাইন এনার্জি হিল করছে। দ্য চ্যারিয়েট, সমস্ত কিছু আবার রিস্টার্ট হওয়ার পথেই এগিয়ে আসছে। ওকে, দ্য জাজমেন্ট, এটা জাজমেন্ট পেশ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য। কারণ এখানে তুমি জাজমেন্ট চেয়েছো, ডিভাইন এনার্জির কাছে তুমি ন্যায় চেয়েছো, ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করেছো। তো এখানে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে জাজমেন্ট পেশ করা হচ্ছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।